হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকে আমি কাঁচা আমের আচারের ভিডিও নিয়ে এসেছি। একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব কম উপকরণে সুস্বাদু একটি আচারের ভিডিও আমি নিয়ে এসেছি। এটা খেতেও যেমন সুন্দর সুস্বাদু, শেষ পাতে বিশেষ করে এই গরমের দিনে কাঁচা আমের আচার যদি থাকে তাহলে তো খাবার মাত্রাটা অন্যরকমই হয়ে যায়। তাহলে শুরু করি আজকের কাঁচা আমের আচারের ভিডিও। আমি এখানে কাঁচা আম নিয়েছি 600 গ্রাম মতো। এখানে যেটা করেছি, একটু বড় সাইজের কাঁচা আম হলে ভালো হয়, খুব বেশি ছোট সাইজের হলে আচারের আমগুলো একেবারে গলে যায়। তো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব লম্বালম্বিভাবে। তো দেখুন এইভাবে টুকরোগুলোকে করে নিয়েছি। এইভাবে টুকরো করে নিতে হবে লম্বালম্বিভাবে। এই যে আটির অংশটা এই যদি আচারের মধ্যে থাকে এটা কিন্তু খুব ভালো খেতে লাগে, মানে এই রকমের আটিওয়ালা একটু বড় ধরনের আম হলেই ভালো। এর মধ্যে যে সাদা আটির অংশটা সেটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। আমি এখানে আমার কাঁচা আমগুলো খুব বেশি টক নয়, তাই আমার এখানে 300 গ্রাম চিনিতেই হয়ে যাবে। আপনারা যেমন মিষ্টি চাইবেন তেমন মিষ্টিতেই কিন্তু এটা বানাতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। এটা দিচ্ছি তার কারণ যাতে কাঁচা আম, এই যে আচারটা এটাকে তো রোদে দেওয়া হবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তো এটাকে প্রিজার্ভ করার জন্যই কিন্তু আমি ভিনিগারটা দিলাম। এবার যেটা করব, আমটাকে এই চিনির মধ্যে দিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এই চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু কিছুই করব না। আর এই আচারে কিন্তু আমি এতটুকুও জলের ব্যবহার করব না। 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পুরো চিনিটা গলে যায়। তো 1 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমটা এই যে সম্পূর্ণ চিনিটা গলে গেছে, দেখতে কীরকম লাগছে। এবার আমটাকে আমি রান্না করে নেব বা আচারটাকে বানিয়ে নেব। তো এই যে পুরোপুরিভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, সময়টা আপনাদের দিতেই হবে, জল কিন্তু মেশালে হবে না। সবথেকে প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব আচারটার জন্য। এখানে 3 থেকে 4টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল মতো বা স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। আর 1 টিস্পুন পরিমাণ মতো 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন দিয়েছি। এবার আমি যেটা করব, এই লঙ্কা এবং 5 ফোড়নটাকে শুকনো খোলায় একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ছোটো এলাচ। তো এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবো এর মধ্যে থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, মানে ফোড়নটা যখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে, তখন এটাকে মিক্সিং জারে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নেব। তো এবার আমি ওই কড়াইতের মধ্যেই এই যে পুরো আমটা চিনি সমেত, চিনির বা রসটা সমেত পুরো আমি দিয়ে দিলাম। এই যে যেটুকু চিনি বাকি রয়েছে গলতে, সেই চিনিটাকেও আমি এখানে পুরোটা খুন্তির সাহায্যে আমি সেটাকেও দিয়ে দিলাম। তো আমি এখানে আগেই বলেছি জলের ব্যবহার করব না। এবার একটুখানি সময় আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে হাই রেখেছি যাতে করে চিনিটা যেটুকু গলতে বাকি রয়েছে সেটাও যেন সুন্দরভাবে গলে যায়। এর মধ্যে একই সাথে আমি দিয়ে দেব লবণ। লবণটা আমি কিন্তু প্রথমে মেশাইনি, আপনারা চাইলে লবণ এবং চিনি একই সাথে আমের মধ্যে দিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন, কিন্তু আমি লবণটা প্রথমে দিইনি। লবণটা আমি এখানে কড়ার মধ্যে দিলাম, লবণটা মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একদম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর হলুদ সবসময় যে কোনো খাবারকে প্রিজার্ভ করতে হেল্প করে, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো সেই কারণে আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি, যেহেতু আমি এটাকে রোদে দেব না। আমি বারবার বলছি এটা কিন্তু রোদে দিতে হবে না, খুব সহজেই এটাকে যদি রান্না করে কাচের পাত্রের মধ্যে মুখ বন্ধ অবস্থায় রেখে দেন, এটা কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইজিলি ভালো থাকবে বা তারও বেশি দিনও ভালো থাকতে পারে।
তো এটাকে মিশিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ করতে দিয়েছি মোটামুটিভাবে মিনিট 10 সময় আমি লো ফ্লেমে এটাকে রেখেছিলাম। তো দেখুন আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কীরকম সুন্দর লাগছে দেখুন, আমটা একদম গলে গেছে। এরকম সিদ্ধ অবস্থায় করে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন বা আরেকটু ড্রাই করতে পারেন। আমি আরেকটুখানি ড্রাই করে নেব। এই সময়ে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা করব, এই মশলাটাকে খুব ভালো করে আবারও আমি আমের সঙ্গে মিশিয়ে দেব। এই মশলাটার জন্য আমের একটা, এই যে আচারের একটা খুব সুন্দর টেস্ট আসবে এবং গন্ধও আসবে। তো আমার আচার রেডি হয়ে গেছে। আমি এটাকে জাস্ট ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে, কাচের পাত্রের মধ্যে রেখে দেব। আর আমার যখন ইচ্ছে আমি তো অবশ্যই এটা টেস্ট করব। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। কাঁচা আমের আচার এইভাবে বানালে রোদে দেবার ঝামেলা থাকবে না এবং অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যাবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।